তো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে রাহাত ভাইয়ের সাথে দেখা করতে আসছি। উনি আসলে দীর্ঘদিন দেশের বাইরে ছিল, দুবাইতে ছিল। আর কী এক্সপিরিয়েন্স নিয়ে উনি বাংলাদেশে আসলো এবং কবুতর সেক্টরে কী অবদান রাখবে সেসব কথাবার্তা বলবো। তা নিরালা একটা রেস্টুরেন্ট আছে, আসেন আপনাদের দেখেন, গ্রিন অ্যান্ড ক। তো রাহাত ভাইকে এখন ফোন দিচ্ছি, উনি আছে ভিতরে। তো দেখা যাক, আপনারা সাথে থাকুন, অনেক আলাপ আলোচনা হবে, আপনারা সাথে থাকবেন। হ্যাঁ রাহাত ভাই, চলে আইছি। আসসালামু আলাইকুম চমন ভাই। কি অবস্থা ভাই? কেমন আছেন? কতদিন পরে আসলেন? অনেক দিন পরে দেখা। আপনার আছেন ভিতরে আছেন? তো রাহাত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমরা বিস্তারিত কথাবার্তা বলবো ভিতরে যায়। তার আগে রেস্টুরেন্টটা একটু দেখাই আপনাদের। রাহাত ভাই, কি অবস্থা? এই যে ভাই আছেন, আপনি কেমন আছেন? আসলে মানে এই যে নিয়ালার মতন জায়গায় যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, মানে ভিতরে ঢুকেই অবাক হয়ে গেলাম যে আসলে কবে হলো এটা। ভাই রেস্টুরেন্টটা আপনার অনেক আগেই ওপেন হয়েছে। এইটাকে আবার রেনোভেট করা হয়েছে, রেনোভেট করে নতুন করে এটাকে গ্রিন অ্যান্ড কো নামে। গ্রিন অ্যান্ড কো। গ্রিন অ্যান্ড কো। যাই হোক, রেস্টুরেন্ট সম্পর্কে আমরা পরে জানবো। আগে মূল যে কাজটা দরকার আর কি, যে যেহেতু আপনি দীর্ঘদিন দুবাইয়ে কাটায় আসলেন, হ্যাঁ, দুবাইয়ের অনুভূতিটা কি? সুমন ভাই, আসলে দুবাইয়ের অনুভূতিটা সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের, যেটা আসলে আমরা যারা যাই নাই তারা না গেলে আসলে বিষয়টা বুঝতে পারবো না। কারণ এটা আপনি বলতে পারেন যে অ্যারাবিয়ান কান্ট্রি হলেও আপনার লাইক সেই এখানে নাই এরকম কোনোই নাই, এবং তাদের যে জীবনযাপন স্টাইল বা অন্য জিনিস সব ধরনের ফ্যাসিলিটি তারা প্রোভাইড করে থাকে। তো আমার কাছে, আমি যে 2 মাসের মতো ছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। রাহাত ভাই, আরেকটা কথা, যে দুবাই তো গেলেন, মানে বাংলাদেশি কারোর সাথে কবুতর নিয়ে এরকম কবুতর সেক্টরে কোনো দেখা সাক্ষাৎ বা আলাপ আলোচনা হয়েছে কি? আপনার এটার বিষয়টা হচ্ছে, দুবাই তো বেসিক্যালি অফিসের কাজের জন্য গেছিলাম। তো ওইখানে যাওয়ার পরে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় উঠি, দুটো ফ্রেন্ডের কাছে ছিলাম। তো বাংলাদেশিদের সঙ্গে দেখা হয়েছে, যারা কবুতর পালে বা কবুতরের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন উস্তাদ বাংলাদেশি যারা আছে, তাদের সঙ্গে দেখা হয়েছে। সর্বপ্রথম আমার দেখা হয় হচ্ছে আমাদের ইম্পোর্টার জাহিদ ভাইয়ের সঙ্গে। জাহিদ ভাই, ইম্পোর্টার জাহিদ ভাই, চিটাগাং বাড়ি। তো ওনার সঙ্গে আমি জানুয়ারির 1 তারিখে দুবাই যাই। ওনার সঙ্গে আমার দেখা হয় হচ্ছে 3 তারিখে। 3 তারিখে আজমানে দেখা হয়। ওনার অফিসে যাই, আজমানে ওনার সঙ্গে দেখা করি। এরপরে যাদের সঙ্গে দেখা হয় বা হয়, এটা হচ্ছে আমাদের উস্তাদ সোহাগ ভাই আছে, আমাদের উস্তাদ মাসুদ নাইয়ান ভাই, উস্তাদ কাউসার ভাই। এনাদের 3 জনের সঙ্গেই দেখা হয়েছে। তারা যথেষ্ট হেল্পফুল এবং আমাকে অনেক সময় দিছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আসলে একটা লোককে কীভাবে সময় দেওয়া দরকার, তাকে কীভাবে আপ্যায়ন করা দরকার, বা আমি অ্যাজ এ বাংলাদেশি ওইখানে গেছি, মানে এনাদের সঙ্গে আসলে ওইখানে না গেলে আমি এই জিনিসটা বুঝতে পারতাম না তারা আসলে কোন লেভেলের আপ্যায়নটা করছে। যাওয়ার পরে আপনার আমাকে বিভিন্ন জায়গায় ঘুরায় দেখানো, অন্য অন্য কবুতরবাজদের এখানে নিয়ে যাওয়া, প্লাস তাদের কবুতরগুলোকে শখ করানো, এই জিনিসগুলো করাইছে। এই এখন সাধারণত কি কবুতর, মানে টেডিজার জেনারেশনের কবুতর নিয়ে চর্চা হচ্ছে মনে হয়? ওইখানে আপনার সব ধরনের কবুতর নিয়ে তারা চর্চা করে। তারা বেসিক্যালি টেডি সবার কাছেই কমন আছে। তারপরে যেহেতু তারা বাবা সেকেন্ডার গ্রুপ করে, তারা তাদের আলাদা নিজস্ব কিছু ব্রিড আছে। আর সবার কাছে আপনার টেডি বলেন, কামাগার বলেন, ডাবলা বলেন, কাসুরি বলেন, সব ধরনের কবুতরই তাদের কাছে আছে। রাহাত ভাই, খাবারের তো অনেক আয়োজন। হ্যাঁ ভাই, এখানে আপনার এটা স্যান্ডউইচ আছে, বার্গার আছে, সেগুলো তো আলু ভাজি, হ্যাঁ, শর্মা আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, পটেটো ওয়েজেস আছে, আপনার এই যে 3 ধরনের ড্রিঙ্কস আছে। তো বেসিক্যালি আমাদের এই রেস্টুরেন্টে আপনার
ইন্ডিয়ান আইটেম এবং চাইনিজ আইটেম। ইন্ডিয়ান আইটেমের ভিতরে আপনার কয়েক প্রকার কাবাব আছে, চিকেন কাবাব আছে, বিফ কাবাব আছে, এছাড়া আপনার বারবিকিউ আছে, গ্রিল আছে, বারবিকিউ আছে, গ্রিল আছে, আর হচ্ছে বিভিন্ন ধরনের স্টুডেন্ট প্লাটার আছে, স্যুপ আছে, মোমো আছে। খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? এটা ওপেন থাকে হচ্ছে আপনার বেলা 12টা থেকে রাত্রে 11টা, বেলা 12টা থেকে রাত্রে 11টা পর্যন্ত ওপেন থাকে। সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আসলে কবুতর জগতে ফিরে আসার চিন্তা ভাবনা কতদিন নাগাদ আছে? কতদিন নাগাদ ফিরে আসবেন সেই কবুতর সেক্টরে? আসলে সুমন ভাই, আপনার সাথে তো অনেকদিন পর দেখা হয়েছে। আপনি তো জানেন যে আমি আসলে এর আগেও দুবাই যাওয়ার আগে একটা ভিডিওতে আপনার বলেছিলেন যে কাজ কাম নিয়ে অনেক ব্যস্ত থাকি, কাজ কাম নিয়ে অনেক ব্যস্ত। তো এর ফাঁকে ইচ্ছা আছে, এখনও কবুতর আমি শুরু করিনি, ইচ্ছা আছে বাসায় কিছু কবুতর থাকা। আর মাঝে তো দেখলাম আপনি উস্তাদি নিছেন, হ্যাঁ, এই কাহিনীটা কি একটু বলেন? উস্তাদিটার ব্যাপার হচ্ছে, আমি দুবাইতে যাওয়ার পরে উস্তাদের সঙ্গে 5 তারিখে আমার দেখা হয়। উস্তাদ আমাকে রিসিভ করে, তারপরে ওনার বাসায় নিয়ে যায়, তার যত কবুতর আছে সব কিছু সব করায়, অনেক কথাবার্তা হয়। এরপরে তো অনেকবারই দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। তো উস্তাদের ওখানে গেলাম, উস্তাদ নিজে রান্না করে আমাদের কিছু ফুড খাওয়াইলো, তাদের যে মানে অ্যারাবিক যে ফুড, প্লাস আপনার তার কবুতরগুলো শখ করাইলো। ওই দিন জুম্মাবার ছিল, আমরা একসঙ্গে জুম্মার নামাজ পড়লাম। পরে আপনার সন্ধ্যার দিকে উস্তাদ আমাকে আমার বাসায় নামাই দিল। এই হচ্ছে ব্যাপার। তো তখন বাইদে ভাই উস্তাদের সঙ্গে কথাবার্তা হলো, আমার কাজের ফাঁকে আমি আরও একবার দেখা করি। তো তখন উস্তাদ বললো যে তুই এক কাজ কর, একটু জোরে বলে। যে যেহেতু বাংলাদেশে তুই কবুতরবাজি অনেক দিন থেকেই করিস, তোর স্কোরও আছে, তুই সবসময় তো আর দুবাই এসে উস্তাদি নেওয়া হয় না, তুই যে কাজের জন্যই আসিস উস্তাদিটা নিয়ে নি। তখনই আর কি এই উস্তাদিটা আমার নিয়ে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দুবাই আমাদের যেসব বাংলাদেশি ভাইরা আছে কবুতর পালেন, বিশেষ করে সোহাগ ভাই, মাসুদ নাইয়ান ভাই, ওস্তাদ মাসুদ নাইয়ান ভাই, ওস্তাদ সোহাগ ভাই, ওস্তাদ কাউসার ভাই, তারা আসলে আমাকে যে ধরনের আপ্যায়ন করছে বা যেইটা করছে, আমি আসলে প্লিজ, মানে যদি কাউকে আপ্যায়ন করতে হয় বা কাউকে সময় দিতে হয় তো এইভাবেই দিতে হয়। আমি আসলেই তাদের প্রতি কবুতর কি আনার চিন্তা ভাবনা আছে নাকি? সুমন ভাই, কবুতর আনার চিন্তা ভাবনা বলতে আমার তো কবুতরগুলো আছেই। মূল যে ব্রিডার কবুতরগুলো ছিল এগুলো আমি কয়েকজনের কাছে রেখে গেছি। তো ইনশাল্লাহ ওগুলো নিয়ে আসবো। বাসায় 4 পিস কবুতর আছে এখন। ইচ্ছা ছিল যে আপনার তাড়াতাড়ি শুরু করার, কিন্তু আসলে বাসায় কিছু প্রবলেমের কারণে আব্বাও অসুস্থ, আম্মাও অসুস্থ, আমিও কাজে অনেক ব্যস্ত। তো এই কারণে আমার পক্ষে এই মাত্র শোনাই তো সময় দিয়ে সময়টা কম দিতে পারতেছি। হয়তো বা খুব দ্রুতই কবুতর উঠাবো, শর্ট টাইমের ভিতরেই উঠাবো। তবে আগের মতো হয়তো বা টুর্নামেন্ট খেলা ওইভাবে হবে না, চেষ্টা করবো 2-1টা টুর্নামেন্টে অ্যাটেন্ড করার। আর এই মুহূর্তে আপনাদের যে ইয়ে আছে মানে পার্টি আছে, পার্টির অবস্থা কি? কেমন? পার্টির অবস্থা হচ্ছে, বেসিক্যালি আমি ওস্তাদি নিয়ে আসার পরে তো আমি আর আমার খালাতো ভাই 2জন মিলে পার্টিটা পরিচালনা করতো। তো উনি আলাদাভাবে একটা গ্রুপ করছে। তো আমাদের পুরাতন যে পার্টিটা ছিল বেঙ্গল ফাইটার বাংলাদেশ, উস্তাদ আলী আলমী পার্টি, তো ওইটার উস্তাদ হিসাবে ওই পার্টিটাই আমি পরিচালনা করতেছি। আর আমার সঙ্গে 2জন আছেন। আর আমি চেষ্টা করব, মানে আমার যতটুকু 1-2টো যদি টুর্নামেন্ট খেলতে পারলে খেললাম, নাহলে আরও 2-3 জন আমার সদস্য ইনক্রিজ করব, যারা মূলত কবুতরবাজি করতে চায় বা কবুতরবাজির ওই আগ্রহটা আছে, তাদেরকে দিয়ে আমি চেষ্টা করবো অন্তত 5-6 জনের একটা টিম তৈরি করা। তো রাত ভাই, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সুমন ভাই, আপনি কষ্ট করে আসছেন, আমি অনেক খুশি হয়েছি। অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হইলো, দেখা হয়ে ভালো লাগলো। আর এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সুমন তো ভাই। দর্শক, আপনারা যারা দেখতেছেন খুলনার আশেপাশে থাকেন, অবশ্যই হলে এই নিরালায় এই নিরালা মোড়ে, নিরালার আপনার মোড়ে ঠিকানা বাড়ির ওখানে, মানে বেস্ট বাইয়ের পাশেই আপনারা আসলে এটা দেখতে পারবেন। খুলনায় যারা আছেন তারা অবশ্যই রেস্টুরেন্টে ভিজিট করবেন ইনশাল্লাহ। আর বিস্তারিত সুমন ভাই, আমার হয়তো বা লবটা আমি চালু করি, খুব শীঘ্রই চালু করবো, তখন আপনার কবুতরের ভিডিও ঠিক আছে। দর্শক, রাহাত ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে পূর্বেই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
আর খুব শীঘ্রই আবার নতুন করে ভিডিও আসবে রাহাত ভাইয়ের নটের, আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকে আর বেশি সময় নষ্ট করব না, আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুলনা কাস্টের সাথে থাকবেন। রাহাত ভাই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, Rest নেন। থ্যাংক ইউ। হ্যাঁ।